আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাত। আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখার মতো। দেখলে সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন, অনেক কিছু দেখতেও পারবেন, আর কিছু বুঝতেও পারবেন। সব মিলিয়ে এখন আবার গার্ডেনের যেগুলো কাজ করব সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। বেশ কিছু চারা বড় হইতেছে, ঠিকভাবে আমি লালন পালন করতেছি। আরও এক সপ্তাহ পরে লাগাবো, যেগুলো আপনারা এখন দেখলেন বালতির ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি, কারণ প্রচুর ঠান্ডা। একবার ঘরে আনি, একবার বাইরে নিই, ঠিক এভাবেই তাদেরকে একটু যত্ন নিতেছি যেন একটু গাছটা স্ট্রং হয়। যখনই স্ট্রং হবে গাছটা, তখনই আমি মাটিতে লাগিয়ে দেব। দুটা লাউর চারা অনেক আগে লাগিয়েছিলাম, সেগুলো আমি লাগিয়ে দিয়েছি, কারণ যদি আমি না লাগাই গাছটা মরে যাবে। তাই কিছু না, কোনো অবস্থা না থাকার কারণে আমি বাধ্য হয়ে লাগিয়ে দিলাম। দেখা যাক কী হয়, যদিও এখনও প্রচুর ঠান্ডা। কারণ গাছটা আকার একটু বড় হয়ে যাওয়াতে আমি লাগিয়ে দিলাম। মরে গেলে কিছু করার না, আর যদি না মরে বেঁচে থাকে তা আলহামদুলিল্লাহ। শুধু আমি শুধু লাউ খাবো না, আর আমার আশপাশ যারা আছেন এবার তারাও লাউ খেতে পারবে আর কি। প্রায় 50টা চারার মতো আমি বুনেছি, দেখি কয়টা উঠে। কিছু কিছু চারা উঠেছে, আপনারা দেখেছেন 5 ধাপে। সেগুলো এখন একবার বাইরে আনি, একবার ভিতরে নিই, ঠিক এইভাবে যাতে যত্ন নিচ্ছি। তারপর আবার একটু আকারে বড় হলেই, যখন দেখবো যে গাছটা একেবারে গ্রিন হয়ে গেল বা লাগানো উপযুক্ত হয়েছে, তখনই আমি মাটিতে লাগিয়ে দেব। তো এখানে ছিল ফ্রাগোলা, কিছু ফ্রাগোলা সবসময় আমি এখানে করি, লাগিয়ে রাখি খাওয়ার জন্য। প্রিন্সেস পছন্দ করে, তাই দেখেন ডাটা আর ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সেগুলো উঠতেছে। আর এই 2টা লাউয়ের চারা আমি লাগিয়ে দিয়েছিলাম, দেখুন পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, কারণ বোঝা যাচ্ছিল যে এটা উইক হতে যাচ্ছে। চিন্তা করলাম ঘরে রেখে মরাচ্ছি, বাইরে নিয়ে যাই, কারণ আগে লাগিয়ে ফেলেছিলাম, সেই জন্য বেশ আকারে বেশ বড় হয়ে গেছে, 2 হাতের মতন হয়ে গেছে লম্বা। তাই মাটিতে লাগিয়ে দিয়েছি, দেখি কি হয় না হয়। আর টমেটো গাছগুলো তো লাগিয়েছি, দেখেন টমেটো গাছগুলো লাল হয়ে আছে, ঠান্ডা প্রচুর। তারপর মরবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। টমেটো গাছ কখনো মরে না ঠান্ডাতে, যত ঠান্ডায় হোক না কেন। হয়তো বাড়ে না, কিন্তু গাছটা মরে না। আর যখন বড় হয় তখন মোটামুটি টমেটো আছে, প্রচুর পরিমাণে আসে, টমেটো কোনো ক্ষতিগ্রস্ত হয় না। বাট লাউ গাছ, সিম গাছ, অন্য কোনো গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো ফল আসে না। সাথেই থাকবেন।